কাটা কি হয়ে গেল? হ্যাঁ ভাতিজা, ঘাস কাটা হয়ে গেল। এই যে আটি বাঁধছি। কিভাবে আটি বাঁধো? এই যে ঘাস, এই যে কলার ইয়ের পরে দিয়ে আটি বেঁধে দেবো। কি হয়? এটা আমার চাইছে ভাই। ঘাসের উপরে ছড়ার মতো পিএইচডি করা। এই যে আটি বেঁধে দিলাম। ঘাস কাটা হয়ে গেল। আমাদের ক্ষেত খামারটা একটু দেখাও, মাঠে কি অবস্থা। আমি তো ফার্ম দেবার চিন্তা ভাবনা করছি কুয়েতে এসে। ও হ্যাঁ হ্যাঁ, ফার্ম দিতে হবে। গরুতে লাভ আছে, লাভবান। তো তোমার কি গরু, তুমি গরুর পেছনে কি তুমি একাই খাটো না কর্মচারী নিয়ে আছে? না, কর্মচারী নেই, নিজেই কাজ টাজ করি মাঝে মাঝে। আব্বা আছে, ওই যে আমার চাচা ভাই রয়েছে, দেখাও। চাচা ভাই কুয়েত থাকে, কুয়েতে আসছে, উনি আবার গরুর খামার করবে। এটা গরুর খামাই করবে কাকা? বাড়ি এসে গরু খাম করবো। কটা গরু কেনার ইচ্ছা আছে? এখন 20-25টা। একবার 20-25টা, বড় বড় পার্টি। এখন তো মনে করে এখনো 2 বছর পরে চিন্তা ভাবনা আছে। এই যে এখন এই ঘাস কাটা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি বাড়ি, ঘাস নিয়ে চলে যাচ্ছি। তো তোমার চাষতে ভাই কটা কিনবে? ওই যে যেটা ঘাস এখনো আছে, ওর গুড়া কত আছে। এবার ধাড়ি ছাগল পালে বেশি। ধাড়ি ছাগল? ধাড়ি ছাগল বেশি ছাড়ে? হ্যাঁ, ওই আবার ওই একটা খাসি আজকে বিক্রি করলে 40,000 টাকা। ও, তাহলে তো সে অনেক লাভবান এখন। কমি যাবি, কমি। তো শুনছিলাম তোমার চাষতে নাকি বিদেশ যাবে, তা কি হইলো? যাবে, বিদেশে যাবে। ওর প্রসেসিং চলছে বেশি। আর তাহলে আপনি 2 বছর পর গরুর ফার্ম দেবেন? এখন আছে, আমার 6টা আছে, 6-7টা আছে। খুব দ্রুত আমাদের খেয়ে কাটা হয়ে যাচ্ছে। এই যে খেয়ার ঘাস একসাথে